الحمد لله رب العالمين. الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أما بعد، أيها الإخوان، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে আল আদাব ফি হামালাতিল কোরআন, আল কোরআনুল কারীমের যে নামটুকু, এই নামটুকু যে ব্যবহার করতে গিয়ে বাংলা ভাষায় যে সমস্যা হচ্ছে এবং যে সংস্কৃতি দেশে চালু আছে, এটার একটা ব্যবচ্ছেদ আমরা করব এবং শ্রোতাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, জিনিসটি অত্যন্ত জটিল। মনোযোগ, একাগ্রতা যদি না থাকে তাহলে এই তেমন একটা উপকৃত হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। বাংলা ভাষা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এই ভাষাটা যে ধর্মকে ধারণ করে, হিন্দু সনাতন ধর্ম, এর প্রয়োজনীয় শব্দাবলী, বাক্যের বিন্যাস, সমাবেশ এটাকে উপস্থাপিত করতে পারে না, যেমনটি আরবি ভাষায় করা হয়ে থাকে। সুতরাং এটাতে ভাষা বিভ্রাট, সেই সাথে রয়েছে আকীদাগত বিষয়। আমরা প্রাচীন কাল বলতে বুঝাচ্ছি যে যখন বাংলা ভাষায় আল কোরআনুল কারীমের চর্চা শুরু হয়, সেই থেকেই যে শব্দাবলী এই আল কোরআনের শব্দের সাথে প্রয়োগ হচ্ছে, তার শুধু যে ব্যাকরণগত ভুল শুধু তাই নয়, বরঞ্চ আকীদাগত ভুল, ভ্রান্তি, এবং এই ভুল অত্যন্ত মারাত্মক। না বোঝার কারণে আমরা এটা করে থাকি। আজকে এটাকে আমরা নিয়ে আলোচনা করব, জিনিসটা বোঝার চেষ্টা করব যে কিভাবে জিনিসটি ভুল। বাংলা ভাষায় যখন কোনো শব্দ এই মানে যেটা নাউন, এটার যখন আগে কোনো শব্দ বসে, তখন এটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। যেমন পানি একটি নাউন, বিশেষ্য, কিন্তু এর আগে যদি গরম শব্দ ব্যবহার হয়, তাহলে গরম পানি, মানে পানির একটি গুণ বর্ণনা হলো এখানে, গরম পানি। এরকম ভালো ছেলে, ছেলে একটি বিশেষ্য, ভালো হচ্ছে তার একটা গুণ। তো বাংলা ভাষায় আমরা অকপটে কতগুলো শব্দ ব্যবহার করি। একটি আল কোরআনের শুরুতে, আরেকটি হলো আল কোরআনের শেষে। প্রথমে শেষে যেটা আছে, বিশেষ্য শব্দের পরে কোনো শব্দ থাকলে সেটা আর গুণ বোঝায় না, সেটা আসলে নামের অংশ হয়ে যায়। যেমন পানি, গরম পানি, এটাই হচ্ছে এটা প্রকাশভঙ্গি। যদি পানি গরম এটা দিলে এটি কবিতায় হয়তো মানে ছন্দে মিল খেতে পারে, কিন্তু কথ্য ভাষার ব্যবহারে এর সাথে অন্য বাক্য ব্যবহার জরুরি হয়ে পড়ে। তো আমরা আল কোরআনের সাথে দুটো শব্দের মিশ্রণ, একটি হচ্ছে পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে পবিত্র কোরআন শরীফ। প্রথমে আমরা বলবো যে আল কোরআন শব্দের সাথে শরীফ ব্যবহার বৈধ নয়। কোরআন শরীফ ব্যবহার বৈধ নয়, এটি জঘন্যতম ভুল। এই আজকের আলোচনায় প্রথমে আমরা শরীফকে বাদ দিব, কিভাবে বাদ দিব সেটাই এখন আলোচনা করছি, এবং এই আলোচনার পরের অংশটুকু হবে কেন কোরআন শব্দের সাথে শুরুতে পবিত্র ব্যবহার করা যাবে না, কেন শরীফ ব্যবহার করা যাবে না। এই দুইটি জঘন্য ভুল, এটা জাতির ভুল, এবং এই ভুলের বৃত্তে সমস্ত বাংলাভাষী যারা বাংলা ভাষায় কথা বলেন তারা জড়িয়ে পড়েছেন, কিন্তু এটা সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আল কোরআনকে কখনো কোরআন শরীফ বলা যায় না। কারণ এতে কোরআনের অবমাননা করা হয়, ব্লেসফেম। শরীফ একটি আরবি শব্দ। এটির বহুবচনে আশরাফ। এর বাংলা অর্থ হচ্ছে মহৎ, সম্মানিত, অভিজাত, ভদ্র, সম্ভ্রান্ত। আরবি ভাষায় সাধারণত উচ্চ বংশীয় বা সম্মানিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি আল হাসান, তার বংশধরদেরকেও কোনো আরব কমিউনিটি আশ-শরীফ অথবা সাহাবীদের এ যে বংশধারা এখানেও শরীফ বলা হয়। যারা আরব দেশে এ সামাজিকতা সম্পর্কে জ্ঞান রাখেন তারা এটি জেনে থাকবেন। অর্থাৎ ব্যক্তি অথবা বস্তু, এটি সম্মান অভিজাতের সাথে ব্যবহার করা হয়। বস্তুর ভিতরে অ্যা কাবা মুশাররাফা, যেমন কাবা মুশাররাফা। সমার্থক আরবি শব্দ শরীফ। শরীফ যখন হবে এটি একটি সিফা, এটি বিশেষণ, অ্যাডজেক্টিভ। আর শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্ট যে মাখলুক রয়েছে, সে মাখলুকের সাথে আশ-শরীফ বলা যাবে। আবার বলছি, সৃষ্টির সাথে শরীফ শব্দটা মুনাসিব। যেমন কাবা মুশাররাফা। হাদিস, আমরা যে হাদিস, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত মানে কথামালা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্ট একজন আ মহাপুরুষ, মহানবী। সুতরাং তার মুখ নিঃসৃত কথামালা হচ্ছে আল হাদিস আশ-শরীফ। তাহলে হাদিসের সাথে শরীফ ব্যবহার করা যাবে। কারণ এটি মানুষের মুখে উচ্চারিত। আশ-শরীফ, হাদিসুশ শরীফ। মক্কা আশ-শরীফ বলা যাবে। শুদ্ধভাবে বলতে গেলে মক্কাতু মুশাররাফা। হ্যাঁ, মক্কাতু মুশাররাফা বলাটা মানে সুন্দর হতো। কিন্তু কেননা মক্কা শব্দটির সাথে ফেমিনিন জেন্ডার এসে যোগ হবে। কিন্তু আমাদের দেশে মক্কা শরীফ বলে থাকে। যদিও এটি ব্যাকরণগত ভুল কিন্তু আকীদাগতভাবে ঠিক আছে। মক্কা শরীফ বলা যায়। অবজেক্টের জেন্ডার থাকে আরবি ভাষায়। যেমন কাবা মুশাররাফা। যেমন আল আজহার বিশ্ববিদ্যালয়কে আরবি ভাষায় বলা হয় আল আজহার শরীফ। অর্থাৎ আল আজহার, সম্মানিত আল আজহার। কোরআনুল কারীমের নাম হিসাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকান ফিল উলুমুল কোরআন, এই কিতাবের ভিতরে তিনি আল কোরআনুল এর জন্য ৫৫টি ৫৫টি নাম উল্লেখ করেছেন। অর্থাৎ আল কোরআনের ৫৫টি নাম তিনি উল্লেখ করেছেন। কিন্তু কোথাও আল কোরআনুল কারীমকে অথবা কোরআনকে তিনি আশ-শরীফ বলেননি। কে বলেননি? ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইতকান, ইতকান ফিল উলুমিল কোরআন। তো এই নামগুলো কি, কি? এই নামগুলো যেমন আল কিতাব, আল মুবিন, আল কারীম, আল কোরআন, এরকম কালামুল্লাহ, সুহুফ, মুকাররামা, সম্মানিত, মারফুআ, মুতাহহারা ইত্যাদি। অর্থাৎ সারাফা আরবি যে শব্দটি রয়েছে তার রুট হচ্ছে নোবেলিটি অথবা অনার, লিনিয়েজ। ট্র্যাডিশনালি এটাই বোঝানো হয়। উচ্চ বংশীয়, ডিস্টিংগুইশড, আপরাইট। যেমন হাদিসের ভিতরে এসেছে, ওফিল হাদিস একটি উদাহরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, লা ইয়ানতাহিবু নহবাতুন যাতা শারাফা হুয়া মুমিন, যে কোনো মুমিন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় লুণ্ঠনের মাধ্যমে উচ্চ মূল্যের কোনো বস্তু দখল করে না। যাতা শারাফা অর্থাৎ যে বস্তুর
মূল্য অনেক বেশি। তাহলে শারাফ শব্দটা আসলে বস্তুর সাথে কানেক্টেড হয়ে হাদিসে এটি ব্যবহার হয়েছে। শারাফা। এই এ এ যেকোনো ঘরের উপরের যে ছাদের কাছে ঝুলন্ত যে জিনিসটি থাকে সারাফা, শরফা এই শব্দ ব্যবহার করা হয়। সারাফা অর্থাৎ exalted, distinguished, eminent এই শব্দগুলোর মাধ্যমে বলা হয়। ইবনে মানজুর তার নিসাল আল আরাব কিতাবের ভিতরে সারাফা শব্দ থেকে তিনি অর্থ বলছেন আশ-শারাফু আল হাসাবু বিল আবাই অর্থাৎ এটি হচ্ছে বংশীয় মর্যাদার একটি লিনিয়েজ, বংশ পরিক্রমা। ইয়াশরফু শারাফান শরফাতান শারাফা ফাহুয়া শরীফ। তাহলে ভং মানে কোনো বস্তুর সাথে অথবা মাখলুকের সাথে সৃষ্টির সাথে শরীফ কথাটা বলা যাবে। আল কোরআনুল কারীম আল্লাহর কোনো মাখলুক নয় এবং এই কোরআন শরীফ এই শব্দটুকু সম্পূর্ণ আরব বিশ্বে কেউ বলে না। শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের হতভাগা আর এই পাকিস্তান আর এই হিন্দুস্তান এই তিনটি দেশের ভেতরে এই কোরআন শরীফ এটি কোরআনুল কারীমের অবমাননা করা হয়। কখনোই বলা যাবে না, কোথাও বলা যাবে না। কারণ এটি হচ্ছে আল্লাহর একটি গুণ, কালামুল্লাহি তাআলা। বস্তুর সাথে, উচ্চ বংশের সাথে, সৃষ্টির সাথে যেটি সম্পর্কিত, যে গুণটা প্রকাশ করে সেটা কোরআন শব্দের সাথে কখনোই যাবে না। যদি কেউ ব্যবহার করেন তাহলে কোরআন অবমাননা করা হবে বলে ধরতে হবে। সুতরাং আমরা শরীফ কথাটা আমরা হাদিসের আলোকে এবং ব্যাকরণ এবং এটির ব্যবহার শিখে নিলাম। আমরা বুঝতে পেরেছি যে এটি কিভাবে অশুদ্ধ। এখন আসুন পবিত্র, এটি আরেকটি জাতীয় সমস্যা। পবিত্র কথার আরবি প্রতিশব্দ হচ্ছে, যদি পবিত্র আপনাদের আগেই বলেছি যে বাংলা ভাষা অত্যন্ত দুর্বল ভাষা। দুর্বলতা মানে ভাষার সাহিত্য গুণের সবলতা থাকতে পারে, কিন্তু আল কোরআন আল হাদিস বহন করার যোগ্যতা এই ভাষার নেই। কারণ কেন নেই? কারণ এই ভাষাতে কোনো ঐশী গ্রন্থ যেটি বনী ইসরাইলদের ভেতরে এসেছে অথবা ঈসা ইবনে মারিয়ামের ভিতরে এসেছে, সেই ভাষায় এটি আসেনি। নিকটতম অতীতে অথবা দূরতম অতীতে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই ভাষাতে কোনো কিতাব এসেছে বলে আমাদের জানা নাই। সুতরাং এখানে রয়েছে পৌত্তলিকতা, মুশরিকদের একটি ভাষা। এই ভাষার প্রতিশব্দ তৈরি হয়নি। কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত যেই মানে গ্রন্থ সেই মানে কি আল কিতাব এটাকে উপস্থাপন করতে পারবে না। কিন্তু পবিত্র কথাটা আমরা এখন দেখব। পবিত্রটাকে যদি শাব্দিক অর্থে বলতে হয় তাহলে পবিত্র হচ্ছে তাহের। ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী এর কিছু প্রতিশব্দ আরবিতে রয়েছে। মুকাদ্দাস অর্থাৎ মুকাদ্দাস হবে তখন যে পবিত্র স্থান বস্তুর সাথে যখন এটা ব্যবহার হবে। হ্যাঁ, আরদুল মুকাদ্দাসা যেমন কুরআনুল কারীমে এসেছে। মুতাহহার অর্থাৎ পরিচ্ছন্নতার অর্থে। যে তাহারা যখন মানুষ উযু করে, উযু করার পর যে পবিত্রতা অর্জন করে সেটি মুতাহহারা, তাহের। পবিত্র শব্দের বিস্তারিত হচ্ছে তাহির, পবিত্র স্থানের সময় মুকাদ্দাস। আবার পবিত্র করা, বিশুদ্ধ করা যখন বোঝানো হয় তখন তাজকিয়া। এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে পবিত্র কোরআনের আরবি এক্সপ্রেশন হবে আল কোরআন আল মুকাদ্দাস। এটি এক্স্যাক্টলি
হলি বাইবেল থেকে এসেছে। আরব দেশে বাইবেলকে আল আল কিতাব মুকাদ্দাস বলা হয়। আল মানে এইভাবে তারা হোলি বুক এই শব্দে আরবীয় খ্রিস্টানরা বলে। এই খ্রিস্টানদের এই হোলি বাইবেল থেকে মুসলমানের বাংলাদেশে আমদানি হয়েছে পবিত্র কোরআন। এটি অত্যন্ত কোরআন অবমাননার আরেকটি উপাদান, পবিত্র কোরআন। কারণ আল কোরআন আল্লাহর একটি সিফাত। আল কুদ্দুস আল্লাহর একটি গুণবাচক নাম। একটি আরেকটিকে কিভাবে বর্ণনা করবে? এটি তো মিউচুয়ালি কনক্লুসিভ নয়। এটা ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেক আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেকটি নাম একটি আরেকটির প্রতি নির্ভরশীল নয়। এটি স্বয়ংক্রিয়, ইন্ডিপেন্ডেন্ট, not dependent any identifiable unidentifiable variable. এটি স্বয়ংক্রিয়ভাবে। যেমন পানি, পানির ৩ টি রূপ যদি আমরা বলি যে বরফ, বাষ্প, তরল। কিন্তু এটি মিউচুয়ালি কনক্লুসিভ মানে তাপ দিলে বাষ্প হবে। ওইটা আসলে পানি কিন্তু এটার রূপ পরিবর্তন হলে বাষ্প বলা হয়। আবার জমে গেলে বরফ বলা হয়। তার মানে একটি আরেকটির সাথে নির্ভর, ডিপেন্ডেন্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে গুণগুলো ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আল্লাহ জানেন এটি এই আল আলিম এটার অর্থ এই না যে এইখানে ঘটছে, কোনো জিনিস ঘটেছে তারপরে তিনি জানেন, তিনি এটি নয়। তিনি জানেন তার শুরু নেই, তার শেষ নেই। হুয়াল আউয়ালু লাইসা ক্বাবলা শাই। তার আগে কিছু নেই। হুয়াল আখিরু লাইসা বা'দা শাই। এবং তিনিই শেষ। অর্থাৎ এই যে লিনিয়ারিটি, স্থানান্তর, টেম্পোরাল রিলেশনশিপ, কালের সাথে সম্পর্কিত, এটি কোনোভাবেই আল্লাহর গুণাবলীর সাথে প্রযোজ্য নয়। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সময়কে সৃষ্টির জন্য সৃষ্টি করেছেন। এইজন্য আমরা সময়ের জন্য অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল ৩ কালে জিনিসটি দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো ভবিষ্যৎ, অতীত, বর্তমান বলে কিছুই নেই। এটা একটি উদাহরণ হিসেবে দিয়েছি। তাহলে পবিত্র দিয়ে কোরআনের শুরুতে ব্যবহার করলে কোরআন অবমাননা হবে। আসলো কোথা থেকে? গ্রিক শব্দ হেজিওস থেকে পবিত্র ধারণার উৎপত্তি। অর্থাৎ এই যে এই জায়গা থেকে এসেছে যে সেপারেটেড ফ্রম মানে ঈশ্বর। এটি বাইবেল খ্রিস্টানদের ধারণা থেকে। হলি শব্দটা প্রাচীন ইংরেজি শব্দ হেলিগ অথবা গ্রিক শব্দ হেজিওস, জার্মান শব্দ হাইলিও। এইজন্য আমেরিকা অথবা কানাডা অথবা ইউরোপে কোনো চার্চে যদি আপনি যান, তখন তারা মাঝে, মাঝে ক্যাথলিক চার্চে যারা প্রার্থনার সময় উপস্থিত থাকে তারা বলে হালেলুইয়া, হালেলুইয়া অর্থাৎ পবিত্র। উম সুবহানাল্লাহ বলি, ওই খ্রিস্টানরা বলে হালেলুইয়া। হোলি এগুলো একেবারে খাঁটি, নির্ভেজাল খ্রিস্টান। আমদানি হয়েছে কোথায়? আমাদের হতভাগা বাংলাদেশে। আর আমরা বসে, বসে পবিত্র কোরআন, পবিত্র কোরআন। হ্যাঁ, কোরআনের খুব তাফসীর হচ্ছে। ও বাপরে বাপ! মানে খুব জ্ঞান আর এইসব। আরে তাফসীর দূরের কথা, কোরআন শব্দেরই তো অবমাননা হচ্ছে। খবর নাই। শব্দ কোথা থেকে আসছে কোনো খবর নাই। এটা করার অধিকার কোনো মাখলুকের আছে কিনা সেটাই তদন্ত করা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি সিফা হচ্ছে আল কোরআন। এটার সাথে আল্লাহর একটি নাম কখনোই এটার সিফাত হিসাবে যুক্ত হবে না। তার নাম হচ্ছে আল কুদ্দুস। কিন্তু যখন এটি কুদুস তখন এটি সৃষ্টির সাথে সম্পর্কিত হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম হিসাবে থাকবে তখন মুসাদ্দাদ চলে আসবে। আল কুদ্দুস। তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে আমরা ৩ টি বাংলা বিশেষণ
পবিত্র শব্দের অর্থ পেয়ে যাচ্ছি নির্মল, পরিশুদ্ধ, নিষ্পাপ, বিশুদ্ধ, পুত। যেমন হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থ, বেদ শাস্ত্র, পবিত্র জপ, পবিত্র এই হিন্দু থেকেও আমদানি হয়েছে এই পবিত্র কোরআন। আর ইংরেজি ভাষায় এটার মূল দুর্নীতিটা হয়েছে ভাষাগত দুর্নীতি। অর্থাৎ ইংরেজিতে যখন আল কোরআনকে ট্রান্সলেট করা হয় তখন প্রথম দিকের যারা ট্রান্সলেটর তারা আসলে বাইবেল থেকে শব্দ নিয়ে কোরআনুল কারীমকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করতে শুরু করেছিলেন। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে পাদ্রী মিশনারিরা এই কোরআনুল কারীমের বাংলা অনুবাদ করেছিল তখন মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য। এবং কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে বাংলা ব্যাকরণের সৃষ্টি হয়। মূলত বাংলা ব্যাকরণের উৎপত্তি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। আমরা হতভাগা বাঙালি নিজেরা নিজের ভাষার ব্যাকরণ তৈরি করতে পারি নাই। ইংরেজরা এসে এটা তৈরি করে দিয়েছে। এত গর্ব করার কিছু নাই। কিছুই নাই, নাথিং। সুতরাং এখান থেকে এসে পবিত্র স্থান, পবিত্র গ্রন্থ। তো খ্রিস্টানদের ভিতরে আছে হলো হোলি স্পিরিট, হোলি ওয়াটার এবং হোলি ল্যান্ড। অর্থাৎ শুদ্ধতার প্রতীক হিসেবে যখন এটি বস্তুর সাথে বাইবেলিক্যাল ওয়ার্ড হোলি হোল্ড সেন্ট্রাল সিগনিফিকেন্স উইদিন দিস স্ক্রিপচার, এটিকে তখন হোলি বলা হয়। এই কনসেপ্টটা খ্রিস্টানদের ভিতরে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে তার বর্ণনা করেছেন। তো হোলি কথাটা কেন খ্রিস্টানদের ভিতরে গেল? এটা গিয়েছে এই কারণেই যে খ্রিস্টানদের যে একটি ফিরকা রয়েছে এটিকে বলে আস-সালুস। এটি কোরআনুল কারীম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যে যারা বলেছে যে আল্লাহ ইজ ওয়ান ইন এ ট্রিনিটি, ত্রিতত্ত্ব। আরবীয় খ্রিস্টানরা এই সালুস অর্থাৎ আল্লাহ হচ্ছে তিনের এক, যে ফাদার, সান, রূহুল কুদুস। আল আবুন, আল ইবনুন ওয়া রূহুল কুদুস। অর্থাৎ মানে ফাদার, সান আর রূহুল কুদুস, স্পিরিট, হোলি স্পিরিট। এই তিনজনের একটা সমাহার, মানে একটা ঐক্য জোট। এই যে তিন ঐক্য জোটের মাধ্যমে এই হোলি শব্দের উৎপত্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এখান থেকে এসেছে হোলি স্পিরিট, এখান থেকে এসে হোলি গোস্ট। হোলি গোস্ট, হোলি স্পিরিট, এই দুটো শব্দ বাইবেলে ব্যবহার করা হয়। আর আমাদের হতভাগা বাংলাদেশী পবিত্র কোরআন করতেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। জাতির বোধোদয় হবে কবে? In the Bible, the Holy Spirit is the third person of Trinity, fully God, co-equal with Father, the Son, who acts as a God's active personal presence in the world. Holy Ghost, Holy Spirit refer exact same entity, third person of the Trinity. এটা কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা আমার কথা না। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, সালুস। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যারা বলে আল্লাহ হচ্ছে তিনের এক, ওই তারাই বলছে যে হোলি স্পিরিট হচ্ছে রূহুল কুদুস, এটা স্পিরিট। ওই জায়গা থেকে শব্দ এসেছে স্পিরিচুয়াল। মূলত স্পিরিচুয়াল বলতে যেটা বোঝায় এই শব্দটাও মুসলিমদের ব্যবহার করা স্পিরিচুয়াল বলে ইসলামে কিছু নাই। এই যে আধ্যাত্মিকতা, যেটার বাংলা অনুবাদ করা, এটাও নাই। এটার কোনো আরবি নাই। কারণ কি? এটি হচ্ছে খ্রিস্টানদের থেকে আমদানি করা। হোলি স্পিরিটের মাধ্যমে যখন হুলুল হয়ে যায়, হুলুল মানে হলো বিলীন হয়ে যাওয়া। এই তিন একে বিলীন হয়ে গেছে, পিতা পুত্র। ফাদার মানে গড, আর তার সান হচ্ছে মানে ঈসা ইবনে মারইয়াম, আর রূহুল কুদুস যে অথবা হোলি গোস্ট, এই তিনটার মাধ্যমে। তাহলে এটা খ্রিস্টানদের থেকে বাংলায় অনুবাদ হয়ে পবিত্র কোরআনে এটি
সংযোজিত হয়েছে। এখন আমরা দেখব যে আসলে আল কোরআন শব্দটির আসলে কি? আল কোরআন এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি গুণ। এটি তার সৃষ্ট নয়। সুতরাং পবিত্র কোরআন, হোলি কোরআন বলা যাবে না। আল কোরআন লাআল্লা নুদাহি নাসারি আল্লাযীনা ইউতলিকুনা আলা কিতাবিহিম আল মুহাররাফা মুবাদ্দাল আল কিতাবুল মাকদুস। এটা যদি আমরা করতে থাকি তাহলে আমরা খ্রিস্টানদের অনুকরণ করে বসে যাব এবং খ্রিস্টানদের অনুকরণই করছি। কারণ এই খ্রিস্টানরা তাদের গ্রন্থের এই শব্দটি প্রয়োগ করে থাকে। কারণ তাদের কিতাব হচ্ছে মুহাররাফ মুবাদ্দাল, বিকৃত এবং পরিবর্তিত, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বাইবেল বলা হয় এবং এটাকে আল কিতাব মুকাদ্দাস বলা হয়, পবিত্র গ্রন্থ। এই শব্দই আরবি ভাষাভাষী খ্রিস্টানরা ব্যবহার করে। তাহলে এটা সমাধান হয়ে গেল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হচ্ছে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা হচ্ছে আল কোরআন, কালামুল্লাহ, আল্লাহ কথা বলেন, গায়রু মাখলুক, এটি সৃষ্টি নয়। আল মাকসুদ এটি বলতে কি বুঝায়? আন্নাল্লাহ তাআলা তাকাল্লামা বিহি কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন দ্বারা কথা বলেছেন। অর্থাৎ কোরআনুল কারীমের তিনটি মারতাবা রয়েছে। একটি হচ্ছে মারতাবাতুল কিতাবা, অর্থাৎ কোরআনুল কারীম এটি লিখিত হয়েছে। এটি একটি মারতাবা, মানে একটি স্তর। এটি একটি এটি প্রকার। মারতাবা শব্দের বাংলা অর্থ সমার্থক শব্দ নাই। শুনেন, এই ব্যাকটেরিয়া, ভাইরাস, টেলিভিশন, চেয়ার, টেবিল এগুলোর কোনো বাংলা নাই। এত বেশি বাংলা বাংলা করলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যাবে রে ভাই। বাংলা বাদ দেন, মারতাবাকে মারতাবাই বলুন এবং সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করুন। চিকিৎসা শাস্ত্র, কৌশলগত, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা বাংলাতে অনুবাদ করছি না। কেন করছি না? কারণ এটি অনুবাদ করলে এটি প্রকৃত প্রয়োগ নষ্ট হয়ে যাবে এবং এটি ব্যবহারকারীরা এটা থেকে কোনো উপকৃত হবে না। তেমনি ইসলামের আকীদাগত পরিভাষা ভাষান্তর করা যায় না। ওই ভাষাতে রেখেই বোঝার চেষ্টা করতে হবে এটা দিয়ে কি বোঝানো হয়। মারতাবাতুল কিতাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটি লেখনির স্তর। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটি সুরক্ষিত কিতাবের ভিতরে রয়েছে। তার মানে রিটেন ফর্ম। আর আরেকটি ফর্ম রয়েছে মারতাবাতুল ইনজিল ইজমালি, অর্থাৎ মানে এমন একটা সংক্ষিপ্ত, মানে কনডেন্স আকারে, ঘন হয়ে মানে এটি অবতীর্ণ হয়েছে। এইজন্য বলা হয় মুনাজ্জালুন গায়রু মাখলুকিন। এটি পর্যায়ক্রমে মুনাজ্জাল মানে নাজিল হয়েছে। ইজমালি প্রথমে সংক্ষিপ্তভাবে এসেছে। হ্যাঁ, কখন? ওই যে আমরা আগে বলেছি যে ওয়া আনজালাল কোরআনা লিআরবা'i 20 খালাত মিন রমাদান। এই হাদিসটুকু শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তার সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 1575 এ বলেছেন যে রমাদান মাসের 25 রমাদানের রাতে পুরো কোরআনটা বাইতুল ইজ্জা আস-সামা আদ-দুনিয়ার যে একটি ঘর রয়েছে বাইতুল ইজ্জা, এখানে এটি নাজিল হয়েছে। এটি হচ্ছে নাজিলকৃত মুনাজ্জাল ফরম্যাট। সুম্মা উনজিলা মুনাজ্জামান আলা সালাসা 20 সানা, এবং সেখান থেকে এই 23 বছর যাবৎ ওহী হিসাবে নাজিল হয়। আরেকটি মারতাবা হচ্ছে মারতাবাতু আল কালামি ওয়া তাকাল্লুমু বিহি, মানে এটি হচ্ছে কথা বলার স্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়ে কথা বলেছেন। এইজন্য মানে শারহুল লুমআতিল ইতিকাদ,
এখানে লেখক বলছেন আল কোরআন মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ। কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকেই, ওয়া ইলাইহি ইয়াউদ। এটার সাথে ওই যে কিতাবা লিখিত আর নাজিলকৃতের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ লিনিয়ারিটি, ক্রনোলজি এগুলি হচ্ছে দুনিয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলার আকীদার ক্ষেত্রে, তার সম্পর্কিত আকীদার ক্ষেত্রে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কিত তার গুণাবলীর ক্ষেত্রে এই লিনিয়ারিটির কোনো মূল্য নেই। স্থানের কোনো মূল্য নেই, সময়ের সাথে সম্পর্কিত নয়। এটি বলাই যাবে না। বললে কি হবে? ব্লেসফেম। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আস-সামা আদ-দুনিয়াতে যখন আসেন এটি প্রকৃত রূপ, এটা কিভাবে সংগঠিত হয় এটা সম্পর্কে কোনো মাখলুকের ধারণা নাই। কোনো সৃষ্টি ধারণা করতে পারবে না। কারণ আমাদের ধারণা সীমিত। আমাদের ব্যাখ্যা সীমিত। আমরা ফিজিক্যাল ওয়ার্লড এ দেখি, বুঝি। কিন্তু মেটাফিজিক্যাল আমরা বুঝি না, প্রমাণ করতে পারবো না। কেননা এটির যে পরিমাপ করার যে উপাদানগুলো এগুলো অজানা, অচেনা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে মারতাবাতুল কালামি মুতাকাল্লাম বিহি, এখানে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন দিয়ে কথা বলেছেন। এইটার সাথে ওই মার্তাবার কোনো সম্পর্ক নেই। এটি একটি অদ্ভুত একটি উপস্থাপনা। এই কারণেই বলা হয় আন্নাল্লাহ তাআলা তাকাল্লুম বিল কোরআন। আল্লাহ কোরআন দ্বারা কথা বলেছেন, নাজিল করেছেন, লিখে রেখেছেন। একটির সাথে আরেকটির কোনো মিল নেই। প্রত্যেকটি মার্তাবা ইন্ডিপেন্ডেন্ট, স্বয়ংক্রিয়। আপনার বোঝার দরকার নাই। কেননা সবকিছু আপনাকে বুঝতে হবে না। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে কেন কোরআন মানে সৃষ্ট নয়। কোরআন হচ্ছে আল্লাহর একটি গুণ। ওয়াসামাআহু মিনহু জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন। ও নাযালা বিহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। ও বাল্লাগাহু ইয়াহু, এবং এটি তার কাছে প্রচার করা হয়েছে। এই কুরআনুল কারীম আবার আল্লাহর কাছেই ফেরত যাবে। ইলাইহি ইয়াউদ। কিভাবে? এটি একটি বিষয়। কিভাবে যাবে? এই যে যাচ্ছে, শুরু হয়ে গেছে যাওয়া। কেননা প্রজন্ম কম্পিউটার, সেলফোন যান্ত্রিক হয়ে পড়ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতি নির্ভরতা বাড়ছে। সবকিছু ইলেকট্রনিক হয়ে যাচ্ছে। ছাপা থাকলেও কোনো কিছুতেই কাজ হবে না। এমনকি মুখস্থ করে রাখলেও এই কোরআনকে আটকিয়ে রাখা যাবে না। জাআত ইদ্দাতু আহাদিস তাদাল্লু আলা রাফউল কোরআনুল কারীম ফি আখিরিজ জামান। কিয়ামতের আগে এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নিবেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। ওমিন হাযিহিল আহাদিস আন আব্দুল্লাহ বিন মাসউদ লা يسرين على القرآن ذات الليلة فلا يترك آيات في مصحف ولا في قلب أحد إلا رفعت। সুনান দারিমি এই হাদিসের ভেতরে বলা হয়েছে যে এক রাতে কোনো একটা কিছু এসে কোরআন উপরে তুলে নিয়ে যাবে মুসহাফের ভেতরে, কোনো ব্যক্তির অন্তরে, আর একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। ইল্লা রুফিআত। এটা কিভাবে হবে? এটাও মেটাফিজিক্যাল। এটাও মেটাফিজিক্যাল যে এটা থাকবে না। কারণ এটি হচ্ছে আল্লাহর একটি গুণ। যেটাকে আমরা ছাপার অক্ষরে দেখতে পাই, এটাকে বলা হয় মুসহাফ। মুসহাফ অর্থাৎ গানের ক্যাসেট। তো আমরা যদি বলি যে আমাকে গানটা দিন তো, গান কি দেওয়া যায়? যায় না। সংগীত দেওয়া যায় না। কিন্তু সংগীত হচ্ছে এক ধরনের
উচ্চারণ, আর্টিকুলেশন, এটা একটি ক্যাসেটের ভিতরে সিডি আকারে, ইমেইলের আকারে, একটি ইলেকট্রনিক ফরম্যাটে এটি পাঠানো যায়। অর্থাৎ একটি মাধ্যমে শব্দকে সংরক্ষণ করে এটা দেওয়া হয়। তেমনি আল কোরআন এটি লিখিত রূপ, এটি মুসহাফ। আমরা যেই আল কোরআনটা পড়ি সেটা হচ্ছে মুসহাফুল ওসমানী, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু এ এর সময়ে এটি লিখিত। এইজন্য আরব দেশে যখন আপনারা আরবীয়দের সাথে কথা বলবেন, তারা কিন্তু আমাদের হতভাগা বাঙালিদের মতো ওই পবিত্র কোরআন বলে না, আর ওই কোরআন শরীফ বলে না। এই দুটো কথা আরবি ভাষাতে নাই। কেউ বলে না। কারণ ওরা তো হতভাগা না, আমরা হচ্ছি হতভাগা। ওরা কি বলে? মুসহাফ। মুসহাফটা দেন তো। আপনি মুসহাফটা দেন, মুসহাফটা দেন। মুসহাফটা রাখুন। মুসহাফ কি পাওয়া যায়? আমি মুসহাফ কিনতে এসেছি। আমি মুসহাফ বাসায় আমার একটি আছে, ইত্যাদি, ইত্যাদি। মুসহাফ কারণ এটি হাদিসের ভিতরে এসেছে। অর্থাৎ লিখিত রূপকে বলা হয় মুসহাফ। এই লিখিত রূপ থেকে ইউতরাকু আয়াতুন ফি মুসহাফিন, এটি চলে যাবে। এমনকি ওয়ালা ফি কলবি আহাদিন, এমনকি মানুষের অন্তরে যে একটি আয়াত যদি থাকে সেটিও আল্লাহ তুলে নিয়ে যাবেন। এটি হাদিসের ভিতরে এসেছে। একটি আজীব, আশ্চর্যজনক বিষয়। এইজন্য আকীদার কিতাব লুমআতুল ইতিকাদ এ বলা হয়েছে মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে এটি শুরু এবং এটি আল্লাহর দিকেই ফেরত, মানে ফিরিয়ে যাবে। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال أكثروا تلاوات القرآن قبل أن يرفع, যে তোমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো উঠিয়ে নেওয়ার পূর্বে, কারণ এটি তো একসময় উঠে নিয়ে যাবে। তাহলে এই হাদিসের ভিতরে কি বলা হচ্ছে? আল কোরআন। কিন্তু এই আল শব্দটা ব্যবহার করা খুবই জরুরি ভাষাগতভাবে, আল কোরআন। আর যদি এটা আমরা বলতে না পারি তাহলে কোরআন বললেও ভাষাগতভাবে হয়ে যাবে, যেহেতু বাংলা ভাষায় আলের শব্দের প্রয়োগ নেই। ডেফিনিট আর্টিকেল, মানে মারিফা, নাকিরা অর্থে ব্যবহার করলে তেমন একটা অপরাধ হবে না। কিন্তু আল বলাটা খুবই, খুবই উপকারী, উপযোগী, মানানসই, ভালো। কেননা এটিকে সম্মান করে উচ্চারণ করাটা আম এ মানে বান্দার জন্য অত্যন্ত জরুরি। ওয়ামা কাদারুল্লাহু হাক্কা কাদরিহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যেভাবে সম্মান করার কথা সেভাবেই আপনাকে সম্মান করতে হবে। যেহেতু এটি আল্লাহর গুণ, ওইজন্য আল কোরআন বলা অভ্যাস করতে হবে। আল কোরআন। তখন এই কথাটা যখন বলা হলো তখন সাহাবীরা বলল, হাযিহিল মাসাহিফু তুরফাউ, এই সমস্ত মুসাহাফগুলি একবারে উঠিয়ে নিয়ে যাবে? ফাকাইফা বিমা ফি সুদুরিল রিজাল, এটি তো অনেক হাফিজুল কোরআনের, মানে মানে তাদের অন্তরে গেঁথে আছে। ফাকাল, তিনি বললেন, ইউসরা আলাইহি লাইলা, এক রাতে এটি তুলে নিয়ে যাবে। ফায়ুসবিহুনা মিনহু ফুকারা, এবং সকালবেলা লোকজন ঘুম থেকে উঠে দেখবে তাদের অন্তরে কোনো কোরআন নেই। আশ্চর্য! অন্তর থেকেও এটি অদৃশ্য হয়ে যাবে। কিভাবে? কিভাবে? এটি একটি বায়োলজিক্যাল ফেনোমেনন। অর্থাৎ মানুষ যেরকম ডিমেনশিয়া, স্মৃতিশক্তি বিলোপ হয়, মানুষের মস্তিষ্কে যে জায়গায় ভাষার কোড হয়, সেই জায়গাতে এই ভাষা, এই শব্দগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মস্তিষ্কের এই শব্দ থেকে এটি উঠিয়ে নিয়ে যাবেন। তখন সে এটিকে উচ্চারণ করতে পারবে না। যেই সূরাগুলো, এমনকি ইয়ানসাউনা কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলতে ভুলে যাবে। এটি হাদিস। এই হাদিসটুকু সুনান দারিমিতে এসেছে। ও ইয়াকাউনা ফি কাউলি জাহিলিয়া ওয়া আশআরিহিম, এবং তখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে
তারা জাহিলি যুগের কবিতা পাঠ করে বসে থাকবে। অর্থাৎ কোরআনের মতোই সুর করে অন্য কিছু বলে যাবে। যেটি কাব্য হবে, কবিতা হবে, অন্ধকার যুগের কোনো কথা হবে, কিন্তু কোরআনের আয়াত আর হবে না। যালিকা হিনা ইয়াকাউ আলাইহিমুল কাউল, এবং তারা এটি তাদের মুখের ভেতর থেকেই এটি বের হয়ে আসবে। আ এইজন্য যে এটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে মানে এটা চলে যাবে। এটা সংগঠিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কোরআনের একটি মার্তাবা হচ্ছে এটি কালামুল্লাহি তাআলা। কালামুল্লাহি জাল্লা ওয়া আলা, জাল্লা ওয়া আলা। এটি হচ্ছে আল্লাহর একটি কথা। আল্লাযী তাকাল্লুম বিহি ইবতাদা, ইবতাদাউ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা দিয়েই কথা শুরু করেছেন। ওয়াসামাআহু মিনহু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এটি আল্লাহর কাছ থেকে শুনেছেন। ওয়া নাকালাহু, এবং এটিকে ট্রান্সমিট করেছেন, নাকাল করেছেন ইলাইনা, ইলান নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনারা ট্রান্সমিট করেছেন, কনভে করেছেন, বহন করে নিয়ে এসেছেন। ফাহাদা সিফাতুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর একটি সিফা, গায়রু মাখলুকাত, এটি আল্লাহর সৃষ্ট নয়। বিহারাফিন হু, এই এর হরফ, এর কালিমা, এর সেন্টেন্স, এর লেটার্স, ওয়ার্ডস যেগুলোই আছে, ওয়া সাউতাহু, এই শব্দ, আল্লাযী তাকাল্লামাল্লাহু বিহি ইবতাদা, এবং শব্দ, হরফ, বাক্য, উচ্চারণ, আর্টিকুলেশন সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে কথা বলেছেন এবং জিবরাইল সেটা শুনেছেন। এই কারণেই এটাকে বলা হয় কালামুল্লাহ গায়রু মাখলুকিন মিনহু শাই। কাইফা কাতাবা ওয়া তুলিয়া আস-সামা, যে এইভাবে এটি এসেছে। এটা কিভাবে সংগঠিত হয়েছে সেটা বাস্তবিক ধারণা আমরা, আমাদের যে মনন শক্তি, কগনিটিভ এফিশিয়েন্সি রয়েছে সেটা, এটা আমরা প্রসেস করতে পারব না। একটি উদাহরণ, এই যে ইমেইল আসার আগে, আজ থেকে ৫০ বছর আগে যারা পৃথিবীতে বসবাস করতেন, তারা কি কখনো চিন্তা করেছে যে একটা কম্পিউটারের মাধ্যমে একটা বই গায়েব হয়ে যাচ্ছে অদৃশ্যভাবে? মানুষই কত কিছু করছে যেগুলো অতি নিকট অতীতের মানুষ কোনোদিন কল্পনাই করে নাই। কিন্তু বর্তমানে করছে। অদৃশ্য হয়ে যাচ্ছে কত কিছু। তো সুতরাং মানুষের জ্ঞান সীমিত, অথবা মানুষের জ্ঞানগুলো তার তুলনামূলকভাবে এক যুগের জ্ঞান আরেক যুগের মানুষকে চমৎকৃত করে, অবাক করে। আমরা এই যুগে বসে যেটা কল্পনা করছি, আমরা ১০০ বছর ১০০০ বছর পরে সেটা আবার ভিন্ন কল্পনা হবে। ওই যুগের মানুষ আমাদেরকে অজ্ঞ মনে করবে। তো সুতরাং এই যে রিলেটিভ ইনএফিশিয়েন্সি, এটি সৃষ্টির একটি গুণ। সেজন্য আমরা এটা বুঝতে পারবো না। কিন্তু বুঝতে হবে যে আল কিতাব, আল কোরআন কালামুল্লাহি তাআলা, আল্লাহর একটি কথামালা, কালামুল্লাহ। রাসূলুম, এখন প্রশ্ন হলো যে এই যে বিষয়, এখানে এই পবিত্র শব্দগুলো এসে কিছুটা আমাদের ধাঁধায় ফেলে দিয়েছে। এর ভিতরে রয়েছে যে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা, যে আল্লাহর কাছ থেকে এসেছেন এক রাসূল যিনি তেলাওয়াত করেন, যে সুহুফাম মুতাহহারা, যে পবিত্র মানে পত্রসমূহ। এই যে মুতাহহারা, এই সুহুফ, এই যখনই সুহুফের বহুবচন হচ্ছে সহিফা, এর বহুবচন হচ্ছে সুহুফ, যে পত্রসমূহ। এই আয়াতে সহিফা বলা হয়েছে এই কারণে, যেটি লিখিত রূপ, লিখিত পাতাকে সাহিফা বলা হয়, সুহুফ। যেই জন্য লিখিত ভাবে রিটেন ফরম্যাটকে মুতাহহারা বলা হচ্ছে এই কারণেই, যে এটা পবিত্র বলা হচ্ছে এই কারণেই যে এটার ভেতরে কোনো বাতিল কিছু নেই, গোমরাহী হয়ে যাওয়ার কিছু নেই, পথভ্রষ্টতা নেই। শয়তান এই সুহুফের কাছে আসতে পারে না। অর্থাৎ তখন কিন্তু সুহুফ শব্দ ব্যবহার হচ্ছে, কোরআন শব্দটা আর ব্যবহার হচ্ছে না। ভালো করে বুঝতে হবে কিন্তু।
এটি লিখিত রূপ মার্তাবাতুল কিতাবা। আমরা কি বলেছি যে ৩ টি মার্তাবা। তো মার্তাবাতুল ইনজালি, ইজমালি, মার্তাবাতুল কালামি, তাকাল্লুম বিহি, মার্তাবাতুল কিতাবা, লিখিত। এই লিখিত যখন হবে, যেহেতু লিখিতর ভেতরে কোনো বাতিল কোনো কিছু লিখা হবে না, কোনো শয়তান অথবা অন্য কেউ এটাকে টাচ করে লিখাতে গন্ডগোল করবে না। সেইজন্য এই শব্দে আয়াত এসেছে। ইমাম আত-তাবারি মুতাহহার শব্দের ব্যাখ্যায় বলছেন, জরীর ইবনে তাবারি রাহিমাহুল্লাহু তাআলা, যে ইয়াকরাউ সুহফান মুতাহহারাতুম মিনাল বাতিল, অর্থাৎ এটি বাতিল থেকে পবিত্র। মুতাহহার ব্যবহার করা হয়েছে কেন? যে এটি হচ্ছে মুতাহহারাতুন মিনাল বাতিল। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা মুতাহহার শব্দের ব্যাখ্যায় তিনি বলছেন, মুনাকাতু মিনাশ শিরক, এটি শিরিক থেকে মুক্ত। ও রাযাইলুল আখলাক, মন্দ চরিত্র থেকে মুক্ত। ওয়া মিন কুল্লি মা ইউসাই, এবং প্রত্যেকটি বিষয় থেকে একটি মুক্ত। লা আন্নাহু নাজিহাতুন মুকাদ্দাসাতুন, এই কারণে এটি পবিত্র, মুক্ত, পুত। বাংলা ভাষায় এই সবগুলো আরবির অর্থ করতে গেলে ওই একই বুঝায়। গরীয়ান, মহীয়ান, মহান, এই যেটাই বলবেন না কেন ওই ঘুরে ফিরে মোটামুটি কাছাকাছি প্রতিশব্দই বুঝায়। আলাদা করে অর্থ বোঝানোর ক্ষমতা এই বাংলা ভাষায় নেই। তাহলে যে এই যে লফজুল মুকাদ্দাসা, এই যে মুকাদ্দাসা শব্দটি লা তাখাসসু বিল্লাহি তাআলা, এটি আল্লাহর জন্য নির্দিষ্ট নয়। বাল তুতলিকু আলা বা'দাল মাখলুকাতিন মিম্মা ইউস্তাহিক্কা হাযাল ওয়াসফ। মুকাদ্দাসা এই শব্দটুকু আল্লাহর জন্য নির্দিষ্ট নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্ট জগতের কিছু জিনিসের সাথে যে বৈশিষ্ট্য থাকে তার বর্ণনায় এই মুকাদ্দাসা শব্দ ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ মাখলুক সৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন মাখলুক। উনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ হচ্ছেন খালিক, তিনি সৃষ্টি করেন। ইদানিং বাংলাদেশে আবার সৃষ্টিকর্তা বলা হচ্ছে। এটা খুবই খারাপ। আল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তা নয়। এটি হচ্ছে গ্রিক অ্যাগনস্টিকদের বর্ণনা। অর্থাৎ এটি বাংলাদেশে কিছু ভারতীয় মদদপুষ্ট বাংলা পত্রিকা দুর্নীতি করে এই শব্দটা কলকাতা আনন্দবাজার থেকে বাংলাদেশে আমদানি করেছে। সৃষ্টিকর্তা। এটা মূলত ওই যে সক্রেটিস, অ্যারিস্টটল, সোক্রাত, আরিস্টটল এদের আকীদা থেকে এসেছে। অর্থাৎ ওরা বলছে যে গড ক্রিয়েট করে, ক্রিয়েটর বলে একজন আছেন, কিন্তু উনি ক্রিয়েট করে মানে চুপচাপ বসে আছেন। বাকিটা হলো চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরে চলতে আছে। ওইখান থেকে আসছে সৃষ্টিকর্তা। এখন এটা একটা পত্রিকা আছে, জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশে, ইংরেজি একটা বাংলা। এটা ছড়িয়ে দিয়েছে এবং আমাদের প্রজন্ম বর্তমানে সবাই, এবং যারা নামাজ, যাকাত আদায় করেন তারাও এই সৃষ্টিকর্তা বলে। এমনকি আমি দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদের ক্ষেত্রে সৃষ্টিকর্তার নামে বলা হয়েছে। অর্থাৎ ওখানে কিন্তু বিইসমি খালিক নাই। তাহলে আল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তা করা যাবে না। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। এর কোনো অনুবাদ করা যাবে না। কোন ভাষাতে এর কোনো অনুবাদ করা যাবে না। তাহলে যখন এটি সৃষ্ট কিছুকে বোঝাবে তখনই মুকাদ্দাসা শব্দটা ব্যবহার করা যাবে। যেমন মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া কাওমি উদখুলুল আরদা মুকাদ্দাসা, হে আমার কাউম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আরদাল মুকাদ্দাসা, ও মাই পিপল এন্টার দ্য হোলি ল্যান্ড। হোলি ল্যান্ড মানে পবিত্র ভূমি। কোনটা? বিলাদুশ শাম, অর্থাৎ বর্তমানের ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশরের কিছু অংশ, তুরস্কের একটু টুকরা, সিরিয়ার পুরোটা।
এই এই জায়গার এলাকাটাকে বলা হয় আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তাহলে এটি একটি সৃষ্ট, এই সৃষ্টের জন্য মুকাদ্দাসা ব্যবহার করা হচ্ছে। আল মুকাদ্দাসা শব্দের অর্থ ইবনে কাসির করেছেন মুতাহহারা। সূরা আল মাইদা, দর্শক এবং শ্রোতাদেরকে বলছি, এই সূরাটাকে মায়েদা মায়েদা বলবেন না, যে ইয়া ইয়া এইগুলি হলো উর্দুওয়ালা। বাংলাদেশে করাপশন, দুর্নীতি শুধুমাত্র যে ভাষাগত হয়েছে তা না, উচ্চারণগতভাবে হয়েছে। দেখবেন যে কি বলে মায়েদা, এখানে আইন আছে নাকি? এটা হচ্ছে মাইদা, এটা হামজা, আল হামজাতু নিবরা। একটা হামজা ওই যে আপনার নিবরার উপরে বসে আছে চুপ করে, এখানে আইন আসে কোথা থেকে? মায়েদা মায়েদা, সর্বনাশ হয়েছে, উচ্চারণগুলো নষ্ট করে ফেলেছে। ওটা হচ্ছে আলু ইমরান, আলু ফেরাউন, আলু ইমরান, এটা করেছে উর্দু আলাদা কাছে আলে ইমরান। কোথায় আলে, আলে কোথায় আসলো? এটি মারফু, এই শব্দটি মারফু। এই উর্দু আলাদের কাছে থেকে আমাদের এ এ জাতীয় শব্দ এসে সর্বনাশ করেছে সবকিছু। ওলা ওলামায়ে কেরাম, ওই কিসের ওলামায়ে, মায়ে আবার কোথা থেকে? এগুলো কোথায়? এগুলি হচ্ছে উর্দুওয়ালা। এই উর্দুওয়ালারা আমাদের দাসত্বের দুটো দিক রয়েছে জাতিগতভাবে। আমরা জাতিগতভাবে উর্দুওয়ালাদের দাসত্ব করি। মানে মানে উর্দুওয়ালারা যেটা বলবে এটাই আমাদের চরিত্র। আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি নাই। উর্দুওয়ালারা বলছে উলামায়ে কেরাম, এই শুরু হয়ে গেল উলামায়ে মায়া আল উলামাউল কিরাম, উলামাউল আল কিরাম, কিরাম, উলামায়ে কিরাম। তেমনি হচ্ছে সূরা মায়েদা, সূরা মাইদা, নট মায়েদা। আয়াত নাম্বার ২১ ইবনে কাসির বলছেন আল লাফজুল মুকাদ্দাসা মা'নাহু মুতাহহারা। এই মুকাদ্দাসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সূরা আন-নাহল ১০২ নাম্বার আয়াত, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিক বিল হাক্কি। বলো হে মুহাম্মদ, রূহুল কুদুস, রূহুল কুদুস কে? রূহুল কুদুস হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, মির রাব্বিক বিল হাক্কি, যে তোমার রবের পক্ষ থেকে এই সত্য, এই কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এখানে রূহুল কুদুস, সেই জন্য ফিলিস্তিনকে আল কুদস বলা হয়। কিন্তু কুদ্দুস যখনই বলা হবে এখানে মুসাদ্দাদ, তখন শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে। তখন হয়ে যাবে এটি হচ্ছে পিওর, আল্লাহর শাব্দিক নামের অর্থ আল কুদ্দুস। কিন্তু কুদুস মুকাদ্দাসা, তখন এটির নামের অর্থ পরিবর্তন হয়, অর্থাৎ মাখলুকের কাছে চলে আসবে। তাহলে জিবরাইল হচ্ছে আল্লাহর একটি সৃষ্ট মাখলুক, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর একজন সৃষ্ট, অর্থাৎ ব্যক্তি যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বস্তু যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের জন্য রয়েছে হলো মুকাদ্দাসা আল কুদুস, কুদস। এটিকে তাফসীর সাদি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে বলে হুয়া জিবরাইলু রাসূলুম মুকাদ্দাসা মুনাজ্জাহু আনিল কুল্লি আইব ওয়া খিয়ানা ওয়া আফা। জিবরাইল আলাইহিস সালাম ত্রুটি মুক্ত, ধোঁকাবাজি মুক্ত, অসুস্থতা থেকে মুক্ত। এই জন্য জিবরাইলকে রূহুল কুদুস বলা হয়। কেন বলা হয়? জিবরাইল আলাইহিস সালাম তিনি ত্রুটিমুক্ত, তিনি ধোঁকা দেন না, তিনি সমস্ত ডেফিসিট, অসুস্থতা, অপূর্ণতা থেকে মুক্ত। এই জন্য জিবরাইলকে বলা হচ্ছে আর রূহুল কুদুস। কিন্তু জিবরাইল নিজেই একটা মাখলুক, এই কারণেই কুদুস শব্দটি ব্যবহার হয়েছে, যেমন আরদাল মুকাদ্দাস। আশা করি বুঝতে পেরেছেন। আল কুদুস সেই সত্তা যেটা হচ্ছে, এটা আল্লাহর মানে মাখলুকের সাথে, কিন্তু আল কুদ্দুস হচ্ছে আল্লাহর একটি নাম, অর্থাৎ এই নামটুকু হচ্ছে, এটার অনুবাদ কি হবে? আল কুদ্দুস। সুবহানা আরেকটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার
মানে গুণাবলী প্রকাশ করার একটি বাচিক প্রক্রিয়া সুবহানা। এটাকে বলা তাসবিহ ও সাবহালা সাবহালা, অর্থাৎ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়া, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠা, অর্থাৎ কোনো কিছুর অভাব নাই, নির্দোষ, পিওর, এই বিষয়গুলোকে সুবহানা বলা হয়। এর কোনো বাংলা প্রতিশব্দ নাই। যদি প্রতিশব্দ বাংলা ভাষায় নাই, উর্দুওয়ালার থেকে একটা এসেছে পাক। এই পাক এসে আমাদের সবার মানে পাক শব্দের ব্যবহারে সমস্যা তৈরি করেছে। রাসূলকেও বলা হচ্ছে পাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলা হচ্ছে পাক। আবার হুজুরে পাক আর হচ্ছে রাসূলে পাক, আল্লাহ পাক। এই পাকিস্তানের পাক কেটে পাকস্থলী, পাক মানে এই সকল পাক নিয়ে যত যন্ত্রণা সৃষ্টি করেছে এই উর্দুওয়ালাদের কাছ থেকে। এগুলোকে বর্জন করাটা বাঞ্ছনীয়। কেননা আমাদের ভাষায় এতটা গরীব না, এতটা দৈন্য না যে উর্দুওয়ালাদের কাছ থেকে শব্দ ভাড়া করে ব্যবহার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে একটি অংশীদারিত্ব সাব্যস্ত করেছে। অর্থাৎ আল্লাহও পাক, রাসূলও পাক। এইজন্য মসজিদের ভেতরে একদিকে হচ্ছে আল্লাহ শব্দ, আরেকদিকে হচ্ছে মুহাম্মদ শব্দ। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ একটা গভর্নেন্স সিস্টেম। এটার ভিতরে একটা শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার হচ্ছে মুহাম্মদ, আর মেজর লায়ন শেয়ার হচ্ছে আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাযা শিরকুন আযীম। সুতরাং এরকম মাখলুক কখনোই খালেকের সমপর্যায়ে আসতে পারবেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহা গানিউন, আল্লাহ হচ্ছেন আল গানি, মুস্তাগনিন আলাল মাখলুকিন। আল্লাহ তার সৃষ্ট থেকে মুক্ত। তিনি সিংহাসন সৃষ্টি করেছেন, কিন্তু সেটা তার প্রয়োজনীয়তা নেই। তার দক্ষতা, তার মহত্ব, তার শক্তি, তার রাজকীয় ভাবকে ফুটিয়ে তোলার জন্য তিনি একটি বিশাল আকারের সিংহাসন সৃষ্টি করেছেন। তিনি যে কত শক্তিশালী, কাউইউন, তিনি যে কাদিরুন, তিনি যে আযীমুন, এগুলোকে বোঝানোর জন্য। কিন্তু তিনি এটার ভেতরে ব্যবহার করেন না। কারণ তিনি হচ্ছেন সুবহানা। তিনি কোনো কিছুর উপরে ডিপেন্ড করেন না। তার সৃষ্টির থেকে তিনি পৃথক হয়েছেন। এই জিনিসটাকে বুঝতে হবে। সুবহানা আর হচ্ছে তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছে সুবহানা। তাহলে এই যে সুবহানা, এটা যে আমরা বলছি, এটিকে আমরা কিভাবে বলছি? এটাকে আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের একটা বিশাল সমস্যা হয়ে যাবে। সেই জন্য এর কথার ভেতরে যেটা আমাদের জানতে হবে যে ওই যে মানে সূরা আল ওয়াকিয়া, ওখানে যে বলা হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই মুতাহহারুন, এই মুতাহহারুন কারা? এটার অর্থে আমরা ভুল করেছি। এই মুতাহহারুন হচ্ছে মালাইকাতুল কিরাম। আল মালাইকাতুল কিরাম। আমাদের পরিভাষাটাকে শুদ্ধ করতে হবে। চট করে ফেরেশতা বলা যাবে না। কেন বলা যাবে না? ভালো করে পড়ে দেখুন সূরা ইউসুফ। যে মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালাম দেখেছিল, তারা কি বলেছিল? যে এটি তো মানুষ নয়, এটি হচ্ছে মালাকুন কারীম। সেই যুগে আজিজ আর মেসর, সেই বোধে যে সকল মহিলা ইউসুফ আলাইহিস সালামকে দেখে চমৎকৃত হয়েছিলেন, তাদের ঈমান ছিল কি ছিল না আমরা জানি না।
কিন্তু তারা মালাক শব্দের সাথে কারিম শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সম্মানিত ফিরিস্তা। এটা আমাদের দেশে নাই। কিরামান কাতিবিন। আমরা কথাবার্তায় ফেরেশতা ফেরেশতা বলতে থাকি। এটাও কিন্তু শুদ্ধ নয়। ফেরেশতা শব্দ বলা যাবে না। চেষ্টা করতে হবে ফেরেশতা শব্দের সাথে সম্মানিত শব্দটা ব্যবহার করতে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে ব্যবহার করেছেন। ইমরাআতা আজিজ, যে আজিজের স্ত্রী এবং তার যে বান্ধবী, যারা ওই ভোজ সভায় এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখে চমৎকৃত হয়েছিলেন, তারা পর্যন্ত বলেছে যে এটি তো মানুষ নয়, যে এটি বাশার নয়, এটি কি মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। সম্মানিত ফেরেশতা, মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতা সমূহ। তাহলে এই যে কে এটাকে স্পর্শ করে না, এটি কিন্তু ওই কিতাব নয়। এই কিতাব হচ্ছে যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এটি পৃথিবীতে যেই রয়েছে, এটি এই সূরা ওয়াকিয়াতে বোঝানো হচ্ছে না। এটা দিয়ে অনুবাদ করে অর্থ নেওয়া যাবে না যে এই মুসাহাব উযু ছাড়া ধরা যাবে না। না, এটি হচ্ছে একটি ইখতিলাফ। স্কলারদের ভিতরে আল উলামা আল কিরাম, তাদের ভেতরে কিছুটা মতভেদ রয়েছে। সবাই বলেছেন যে উযু সহকারে মুসহাফ, যেটি কোরআনুল কারীমের মুসহাফ, সেটাকে আমরা স্পর্শ করাটা মাসনুন, ভালো, উত্তম, এই মানে মুস্তাহাব। কিন্তু এটি কি আবশ্যকীয়? এখানে মতভেদ রয়েছে। শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটি আবশ্যকীয় করে এরকম কোনো দলিল পাওয়া যায় না। যেটি কোরআনুল কারীমে এসেছে সূরা আল ওয়াকিয়া, এই হচ্ছে লা ইয়ামাসসুহু, যে ওরা স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহহারুন। এই মুতাহহারুন হচ্ছে মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতা। কোন কিতাব? যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত, হিডেন। ওই কারণে বলা হয়েছে আগের আয়াতে কিতাবিন মাকনুন। এই জন্য আমরা এটি বুঝতে পারলাম যে লাউহে মাহফুজে যেটি সংরক্ষিত, আল্লাউহুন মাহফুজুন, আল্লাউহুন প্রিজার্ভড ট্যাবলেট, preserved register, لوح اللوح المحفوظ في صحف مكرمة, সূরা আবাসা আয়াত নাম্বার যে 13 থেকে 16 পর্যন্ত, সুহুফিম মুকাররামা। এই যে সুহুফ মানে পত্রসমূহ, আগেই বলেছি যখনই সুহুফ আসবে এটা লিখিত রূপকে বোঝানো হচ্ছে। লিখিত রূপ মানেই হচ্ছে এখানে কলম হচ্ছে মানুষের সৃষ্টি করা, কালি সৃষ্টি করা, পাতা সৃষ্টি করা, সেটা গাছের পাতাই হোক আর পাথরের প্রস্তর লিপি হোক, হস্তলিপি হোক, সেগুলি সৃষ্টির সাথে সম্পর্কিত। সুহুফ, তখনই এটি সম্মানিত, মারফুআতিন মুতাহহারা, এবং এটি মারফুআ, যেটি উপরে ঊর্ধ্বে রাখা হয়েছে। কাদের সাথে? মুতাহহারা, মানে পবিত্র। কারা? মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতা সমূহ। এই অর্থে এটিকে ব্যবহার করতে হবে। কারণ যখন কোনো মানুষের সাথে পবিত্র শব্দটি ব্যবহার হয় তখন তাকে মুতাহহারুন বলা হয় না, এটাকে বলা হয় মুতাতাহহিরুন। তাহলে আমরা সৃষ্টির ভিতরে দুটো ভাগ পাচ্ছি। শেখ আলবানী এই শব্দটির ব্যাখ্যা করেছেন দুটো আয়াত দিয়ে, যে সূরা বাকারা আয়াত নাম্বার 222, এখানে কি বলা হচ্ছে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে এটা আহলুল মাদিনা যখন ইস্তিনজা করার পরে তারা ইস্তিজমার, মানে পাথর দিয়ে ইস্তিনজা করাটাকে বলা হয় ইস্তিজমার। আর ইস্তিনজা হচ্ছে পানি দিয়ে যখন এটাকে ব্যবহার করা হয়।
তো পানির সংযোগ যখন হলো তখন পবিত্রতা পরিপূর্ণতা লাভ করলো, যে আর কোনো গন্ধ অথবা মানে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো স্পর্শ, কোনো আলামাত অ মানে থাকলো না। অর্থাৎ পবিত্রতা হাসিল হলো এমনভাবে যেটা পরিপূর্ণতা লাভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মদিনাবাসীদের এই পানি দিয়ে পবিত্রতা হাসিল করাটাকে অত্যন্ত পছন্দ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কারিমাতে বর্ণনা করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা বারবার তওবা করেন তাদেরকে ভালোবাসেন। আর কি করেন? ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা মুতাতাহহিরিন, এটা তা এবং ত দুটো হরফ। মুতাতাহহিরিন অর্থাৎ মানুষ যারা তাহারা অর্জন করে তাদেরকে বলা হয় মুতাতাহহিরিন। আর মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতারা, তারা সবসময় পবিত্র। এইজন্য তাদের জন্য ব্যবহার হয়েছে মুতাহহারিন, মুতাহহারুন। ওখানে তা নাই, আল মুতাহহারুন। তাহলে আল মুতাহহারুন, আল মুতাতাহহিরিন। আল মুতাতাহহিরিন হচ্ছে মানুষ, আর আল মুতাহহারুন হচ্ছে সম্মানিত ফেরেশতা। আর এটা দিয়ে প্রমাণ হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে তিনি মানে সৃষ্টি করেন নাই, বরং এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর একটি গুণ, সিফাত। অর্থাৎ যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্রতা, সুহুফের পবিত্রতা বলবে, তখন কোরআনুল কারীমের একটি গুণের বর্ণনা বর্ণনাবাচক হিসাবে, অর্থাৎ আল জুমলাতুল খাবারিয়া, ইনফরমেটিভ সেন্টেন্স, এটি হচ্ছে আল জুমলাতুল খাবারিয়া, ইনফরমেশন দিচ্ছে আপনাকে, কিন্তু এখান থেকে আপনি কোনো বিশেষ শব্দের সৃষ্টি করতে পারবেন না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝে গেলাম যে মুতাতাহহিরুন হচ্ছে মানুষ যাদেরকে তাহারা অর্জন করতে হয়, আর সম্মানিত ফেরেশতারা হচ্ছে মুতাহহারুন। তার মানে ওটাকে বলে মুতাহহারুন। তাহলে মুতাহহারুন, মুতাতাহহিরুন দুই জিন্স। এটাকে বলা হয় ইসমুন আলামাল জিন্স। এটি বাংলা, এত বাংলা শেখার দরকার নাই। এটি এমন একটি শব্দ, শাব্দিক শব্দ, যেটা একটা শ্রেণী, একটা জিনাসকে বোঝায়। মানে জিনাস অফ অ্যাঞ্জেলস, আর হচ্ছে জিনাস অফ হিউম্যান বিং। এভাবে প্রজাতি, মানব প্রজাতি, সম্মানিত ফেরেশতাদের প্রজাতি বুঝাচ্ছে। তো একজন হচ্ছে বাই ডিফল্ট পিওর, মানে তাদেরকে পবিত্রতা হাসিল করতে হয় না। আরেকটা হচ্ছে হয়ে যেতে পারে কিন্তু পবিত্রতা হাসিল করতে হয়। যেমন ভূমি অপবিত্র হয়ে যেতে পারে, পবিত্রতা হাসিল করতে হয়, কারণ এটি মাখলুক, সৃষ্ট। এমনি মানুষ অপবিত্র হয়ে যেতে পারে, কিন্তু তাকে পবিত্রতা হাসিল করতে হয়। এই জন্য আরদুল মুকাদ্দাসা এই অর্থে, আর ত্রুটি মুক্ত অর্থে জিব্রাইল আলাইহিস সালামকে রূহুল কুদুস, আল কুদস। কিন্তু কোনোভাবেই পবিত্র শব্দ দিয়ে কুরআনুল কারীমের শব্দের ব্যবহার করা যাবে না। বলতে হবে যে এই সুহুফ মুতাহহারা, যেমনটি আল্লাহ আলোচনা করেছেন, কিন্তু এটি নাম হিসাবে নয়, বর্ণনা হিসাবে নয়। হাদিসের ভেতরে সাহাবীরা কখনোই ওই আল কোরআন আল কুদ্দাসা বলে নাই। এই শব্দে কোনো শব্দাবলী কথামালায় ব্যবহৃত হয়নি। আদি যুগে যখন সালাফদের যুগ ছিল তখন তারা এটা ব্যবহার করেনি। পরবর্তী যুগে তাবিউ তাবিউন তারাও ব্যবহার করেনি। শ্রেষ্ঠ ৩ যুগের মানুষ এভাবে এই আল কোরআন আল কুদ্দাসা বলেননি। সুতরাং আমরাও এটা বলব না। সুতরাং পবিত্র কোরআন বলা যাবে না, আর বলা যাবে না হচ্ছে কোরআন শরীফ বলা যাবে না। কিন্তু
কুদ্দুস এই এই শব্দের যে আল্লাহর নাম এটি তাসবির সাথে যুক্ত করা যাবে। যেমন সুবহানা মালিকাল কুদ্দুস, সুবহানাল মালিকাল কুদ্দুস। এটা হচ্ছে বেতেরের নামাজের পরে। সুবহানাল মালিকাল কুদ্দুস। এটি হচ্ছে তাসবিহ। এখানে আল মালিক আল্লাহর একটি নাম, আল কুদ্দুস আল্লাহর একটি নাম। সুবহানাল মালিকাল কুদ্দুস। এটি হচ্ছে একটি এক্সপ্রেশন। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে এখানে দুটো নাম, একটি হচ্ছে আর-রাব, আরেকটি হচ্ছে আ'লা, অর্থাৎ হচ্ছে অনেক উপরে, সর্বোচ্চ। আল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম শুধু আল্লাহ যদি আমরা বলি, তাহলে কিন্তু জিকির হিসাবে এটি কাউন্ট হবে না। অর্থাৎ আল্লাহ, আল্লাহ বললে হাদিসের ভেতরে নাই। আমি সারাক্ষণ বললাম আল্লাহ, 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 আল্লাহ। এতে যিকরুল্লাহি তাআলা করা যাবে না। কারণ যিকরুল্লাহ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লফজুল জালালা এই শব্দের সাথে একটি গুণবাচক শব্দ ব্যবহার করতে হবে। তাহলেই এটি আল্লাহর জিকির হয়ে যাবে। এইজন্য আমরা যখন কথা বলি তখন বলতে হবে আল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ অনেক উপরে। আল আ'লা। আল্লাহু আল্লাহুল কারীম, আল্লাহুল আযীম, আল্লাহু জাল্লা ওয়ালা, জাল্লা ওয়ালা, এরকম। আল্লাহু তাআলা। এটা যখনই আমরা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই শব্দগুলো মানে আল্লাহ শব্দটির সাথে অন্য একটি শব্দ প্রয়োগ করলেই তখন এটি জিকির হিসাবে, ইবাদত হিসাবে গৃহীত হবে, আমাদের হাসানাত বৃদ্ধি পাবে। কিন্তু শুধু আল্লাহ বলাটাও বৈধ, যেমন কোরআনুল কারীমে এসেছে, হাদিসে এসেছে। কিন্তু এটা জিকির হিসাবে ধর্তব্য হবে না। এটি হচ্ছে সম্মানার্থে এবং এটি হচ্ছে কায়দা। এভাবেই বলতে হয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামগুলোকে যেভাবে আমাদের সম্মান করতে হবে, তেমনি আল কুদ্দুস সেই নামের স্বকীয়তা রক্ষা করতে হবে। সেই নামকে দিয়ে আল্লাহর আরেকটি গুণকে বর্ণনা করার জন্য মানে সিফাত হিসাবে বর্ণনা করা যাবে না। সুতরাং আল মালিক, আল কুদ্দুস, সুবহানাল মালিক আল কুদ্দুস। কিন্তু আল কোরআন আল কুদ্দাসা বলা যাবে না, যেমনটি খ্রিস্টানরা আল কিতাব মুকাদ্দাসা বলে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।